শুভ সকাল বন্ধুরা, সোনার সংসার থেকে আবার আজকে ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। একদম সকাল হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, এবার ঠাকুর দেবো, দেখতেই পাচ্ছ। তো চলো, আজকে দিনটা সবার খুব ভালো কাটুক, খুব ভালোভাবে আজকের দিনটা যাক, এই বলে আজকের দিনটা শুরু করলাম। তো চলো, আজকে আবার কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু ঠাকুর দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু সকালের একদম পুজো আমি দিয়ে দিয়েছি। আর 3 বেলায় পুজো হয়, যেহেতু আমাদের গোপাল আছে। এই যে আমি এখানে পুজো দিয়ে দিয়েছি। এরপরে তোমাদের দুপুরবেলা পুজোটা নবদা করবে, যেহেতু গোপাল আছে সেই কারণে আমাদের 3 বেলায় পুজো দিতে হয়। তো পুরো শেয়ার করে দিলাম। এবার চলো তোমাদের আবার সাথে আসছি। এই দেখো বন্ধুরা, তোমাদের নবদা কিন্তু একদম উল্টে পুরো ঘুমাচ্ছে, দেখতে পেয়েছো? এরপর কিন্তু আমি চলে এসেছি আমার রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। দেখতেই পারলে তোমাদের নবদা ঘুমাচ্ছে, কারণ সারা রাত ধরে কাজ করে, তো তারপরে একটু ও দেরি করেই ওঠে। চলো ব্রেকফাস্টে কী করি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল, ঠিক আছে? আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি দিয়ে এরপরে আমি ভালো করে মেখে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। আর অবশ্যই কিন্তু গরম জল দিয়ে এই ময়দাটাকে মাখা হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কিন্তু ময়দাটা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ময়দাটাকে এরকম ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মধ্যে রেখে দেবো, তারপরে তোমাদের সাথে আবার আসি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু একটা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, হলুদ আর নুন। এবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। এরপর বন্ধুরা, ময়দা মাখাটাকে আমি এরকমভাবে গোল করে নিয়ে নিয়েছি। 4টে আমি লেচি করে নিয়েছি, বড় বড় করে একটু করতে হবে, তারপরে আবার আসছি। এরপর বন্ধুরা, আমি কিন্তু ভালো করে গোল করে ময়দাটাকে দেখো বেলে নিয়েছি। এইভাবে গোল করে বেলে নিতে হবে। এরপরে বন্ধুরা, আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে একটু কিন্তু ভালো করে গরম হতে হবে, তারপর আবার আসছি তোমাদের সাথে। বন্ধুরা, তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে এই বেলে রাখা ময়দা মাখাটা দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। এরপর বন্ধুরা, আমার একটা দিক কিন্তু ভালো করে হয়ে গেছে। এরপর আমি কি করলাম, পরের দিকটা একটু ঘুরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এরপর বন্ধুরা, আগের থেকে যে ফেটানো এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। এরপরে এটাকে একটু উল্টে দেবো কিছুক্ষণ পর, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এরপর দেখতেই পারছো বন্ধুরা, আমি উল্টো দিকটা এই সাইডে উল্টে দিয়েছি, একটু ভালো করে হতে থাকুক ততক্ষণ। এরপর আমি সামনের দিকটা উল্টে দেখব কেমন হয়েছে। দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে কিন্তু। চটজলদি ব্রেকফাস্টে কিন্তু তোমরা এটা বাচ্চাদের থেকে বয়স্করাও করে দিতে পারো, খুব টেস্টি খাবার। চলো আরও কয়েকটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা, দেখতেই পারলে আমি কেমন করে আজকে তৈরি করলাম। এই রেসিপিটার নাম হচ্ছে এগ রোল, বাড়ির এগ রোল। ঝটপট করে তোমরা বাচ্চাদের জন্য করে নিতে পারবে। একটু সস দিয়ে নিয়েছি, আর এবার টেস্ট করবে তোমাদের নবদা। জাস্ট ফাটাফাটি। এই হ্যাঁ, দাঁড়া একটু সস দিয়ে দিই। ব্যাস, নাও করো, খাও। ওয়াও, জাস্ট ফাটাফাটি। আমি জাস্ট একটু টেস্ট করব, যেটা আমার ওয়াইফ করেছে। হেভি। দারুণ দারুণ, সাধু সাধু।
বন্ধুরা এভাবেই সকালে চটজলদি ব্রেকফাস্ট করে নেবে। আর দুপুরে কি খাবো সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করব। এবার চলো আমি খেয়ে নিই। ওরটাও রেখেছি, ও বলছে আমি একটু পরে খাবো, ওরটা আমি ক্যাসেরোলে করে রেখে দিয়েছি। তো চলো খেয়ে আবার দুপুরের মেনু নিয়ে তোমাদের সাথে আসবো। আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ভাত, আর কালকে একটু জিরা রাইস করা হয়েছিল সেইটা, আর এই যে দই কারির রেসিপিটা তোমাদের নবদা একদিন তার চ্যানেল দিয়ে অবশ্যই শেয়ার করবে। আর এই যে নবদা কি বলছে, দই কারিটা কি হয়েছে? দই কারিটা ফ্রিজে রেখেছো তো এই জন্য সেটাই বললাম যে ওটা একটুখানি জমে গেছে। হ্যাঁ, তো রেসিপিটা অবশ্যই তোমাদের শেয়ার করে দেব। আর এখন চলো আমি খেতে বসে যাই, তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে একটু দই কারি নিয়ে নিয়েছি, এবার ভাতের সাথে একটু মেখে নিচ্ছি। এই যে এবার কিন্তু খাবো। ওফ, কালারটা দেখেছো যা এসছে, গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। তো চলো খাই, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা দই কারি তো ভাতের সাথে মেখে দিয়েছি, এবার একটু খাওয়া যাক। দারুণ টেস্ট হয়েছে সত্যি। আমার খুব ভালো লাগে এই দই কারি দিয়ে ভাত খেতে। তোমাদের কেমন লাগে, কারা কারা খাও অবশ্যই জানিও। খুব টেস্ট হয়েছে। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা আজকের আমার ব্লগটা কেমন লাগলো, ডেলি ব্লগটা অবশ্যই জানিও। সোনার সংসারকে এভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর যারা পুরনো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত সোনার সংসারের পরিবারে আসোনি, তারা সোনার সংসারের পরিবারে এসে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল নোটিফিকেশানটা যেটা আছে সোনার সংসারে সেটা অবশ্যই অন করে দিও, যাতে নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও যখনই আমি ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সোনার সংসার কিন্তু সবাই দেখো, সবাই একটু সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।